ওই আদমের কবরের সামনে গিয়া সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। এ কথা শোনার পরে শয়তান বলল, এটা কি কোনো কথা হলো নাকি? জিন্দা আদম রে সিজদা দেই নাই, মরাটারে গিয়ে সিজদা দেব? আমার কোনো মান সম্মান নাই? আমি জিন্দারে সিজদা দেইনি, আমি মরাটাকে সিজদা দেব? না, আমি এটা পারবো না। নাউজুবিল্লাহ বলে, চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে ভুল করে ভুলের উপর যুক্তি দিয়ে তর্ক দিয়ে অহংবোধে অটল থাকা, আর আদমের কাজ হচ্ছে ভুল করে সংশোধন চলে আসা, এক একবার অনুশোচনায় ভোগা, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করা। নিষিদ্ধ গাছের ফল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা গুনাহ করে নিজের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم.
بحبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হাজারীবাগ পার্ক ময়দানে আয়োজিত জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতাহ ও হিফজ সমাপনকারী ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ফজলুল হক সাহেব, সভাপতি অত্র জামিয়া। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন, তার খিদমতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, আল্লাহ পাক তাকে হায়াতের তাইয়্যিবা নসিব করুন। জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতাহ ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময় উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার একটি সুন্দর সুবর্ণ সুযোগ আমাদেরকে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া দারুল হক ইফতাহ ও হিফজ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দেন। প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে পৃথিবীর কোন আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে? হেদায়েতের মালিকানা কার হাতে? হেদায়েতের মালিকানা আল্লাহর হাতে। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করে আমাদের সকলকে পূর্ণাঙ্গ হেদায়েত নসিব করেন। মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। হাজারাত উলামায়ে কেরাম মুখনিসৃত বাণী আপনাদের সামনে উপস্থাপন করবেন, অনেকে করেছেন। আমি সকলের মধ্যে একেবারেই নগণ্য, ইলম, আমল, বয়স এমনকি হিকমা সকল দিক থেকে দুর্বল হওয়ার পরেও বন্ধুত্বর খাতিরে আজকে স্টেজে বসেছি। আজকের দিনে এই মাহফিলের
আরজ গুজার মুফতি তানভীর আহমদ সিদ্দিকী, আমার ছোটবেলার একসাথে আমরা পড়াশোনা করেছি। আজকে এই মাহফিলে আসার পেছনে পূর্ব নির্ধারিত দুটো প্রোগ্রাম থাকার পরেও আবদার জানানোর পরে অত্যন্ত আন্তরিকতার সাথে দাওয়াতটা গ্রহণ করেছে, বন্ধুত্বের খাতিরে হাজিরা দিয়েছে। অনেক লম্বা কথা, অনেক না বলা কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় আমাদেরকে সেই সুযোগটা দেবে না। আমরা ক্ষণিকের মধ্যে বিদায় হব। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে অথেন্টিক কথাবার্তা, হৃদয় ছোঁয়া কথাবার্তা বলার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারীম নিজেই বলেছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন মানুষকে সেই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক, যার মধ্যে ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোরআনের দিক নির্দেশনা যদি মানুষ ফলো করে, কোরআন কারীমটাকে যদি মানুষ হৃদয়ে ধারণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কোরআনা সাবাবুন। কোরআন হচ্ছে এমন একটা রশি, তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা। যতক্ষণ পর্যন্ত এই রশিটাকে মজবুত ভাবে ধরে রাখতে পারবে, তোমরা কশ্চিন কালেও পদস্খলিত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে মুসলিম সমাজ যত জায়গায় অরাজকতার সম্মুখীন হয়েছে, মুসলমানদের যত জায়গায় ধস নেমেছে, যত জায়গার মধ্যে মুসলমানদের বিপর্যয় সৃষ্টি হয়েছে, সব কারণ একটাই, মুসলমান কোরআন বিমুখ হয়েছে। আজকে সামাজিক অবক্ষয় যেটা সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, এটা কোরআনে কারীমকে হালকা দৃষ্টিতে দেখার কারণেই সৃষ্টি হয়েছে। আর দুঃখজনক বাস্তবতা, রাষ্ট্র প্রথমবার 1971 স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে, ইসলাম সবচাইতে সংখ্যালঘু জাতি হিসেবে এই ইসলামকে এই দেশে স্থান দেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলামের অধিকার সবচাইতে ছোট করে দেখা হয়েছে। এটা কি সত্য না মিথ্যা? একটু বলতে হবে। এর বাস্তব প্রমাণ, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেই হিসেবে আলেমরা থাকা দরকার ছিল সকলের মাথার মুকুট। ঠিক কিনা জোরে বলেন? সে আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, বানানো হয়েছে রাজাকার, বানানো হয়েছে সন্ত্রাস, বানানো হয়েছে ধর্ষক, বানানো হয়েছে রাষ্ট্রদ্রোহী। এমনকি কোমরে রশি লাগিয়ে, পায়ে দুপায়ে ডান্ডা বেরি পরিয়ে, হাতের মধ্যে লোহার শিকল দিয়ে বেঁধে যখন তাদেরকে আদালতে তোলা হতো, দৃশ্য দেখে মনে হতো এদের চাইতে নিকৃষ্ট মানুষগুলো হয় এই জমিন আর সৃষ্টি হয়। কথা ঠিক না? ঠিক জোরে বলে। এই আচরণ যারা করেছে, তারা এখন কথায় কথায় বলে আমরা কি অন্যায় করেছি, আমরা কি পাপ করেছি, তারা পাপ খুঁজে পাচ্ছে না। তাদের পাপের তালিকা বর্ণনা করতে গেলে আমাদের সারা রাত শেষ হয়ে যাবে, শুধুমাত্র তালিকা বলি আমরা শেষ করতে পারবো। কথা ঠিক কিনা? তারা যখন বলেন আমাদের কি পাপ কি অপরাধ, তাদের এই কথা শুনে আমার ইবলিসের কথা মনে পড়ে। ইবলিস এত বড় পাপ করার পরে, সীমা লঙ্ঘন করার পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আমার কি পাপ? আসজুদু লিমান খালাকতা তিনা। তুমি মাটি দিয়ে বানিয়েছো আদমকে, আমি দেবো সেজদা। এটা কোনো কথা হলো নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? আমার একটা মান সম্মান আছে না? আল্লাহর সামনে প্রেস্টিজ ইস্যু করে দাঁড়িয়েছিল, আল্লাহ পাক মালউন করেছে, মারদুদ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন তুর পাহাড়ে, শয়তানের সাথে রাস্তায় দেখা। শয়তান ডেকে বলে, আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন। বলে, হ্যাঁ, আপনার কাছে আমার একটা আবদার, আল্লাহর সাথে যখন কথা হবে আমার কথা একটু বলবেন। কি বলবো তোমার কথা? আল্লাহকে আপনি বলবেন যে ইবলিস তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। তোর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পরে এবার শয়তানের আবদার রক্ষা করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, ইবলিস তওবা করতে চায়, তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আলিমুল গায়ব,
তার কাছে প্রেজেন্ট ফিউচার পাস্ট বলতে কিছু নাই, সকল জামানা তার কাছে সমান, সময় দিয়ে তাকে আটকে রাখা যায় না। তিনি বললেন, মুসা রে, শয়তান তো তওবা করবে না। বলে, আল্লাহ সে তো জানতে চেয়েছে, তওবা করতে চায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হ্যাঁ, ইবলিসের জন্য তওবার দরজা খোলা আছে। ইবলিসকে বলে দিও যে আদমকে সিজদা না দেওয়ার কারণে সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। সে আদম তো এখন আর দুনিয়াতে নাই, মারা গেছে, কবরে আছে। সে যদি আদমের কবরের সামনে গিয়ে সিজদা দিয়ে ভুল স্বীকার করে, আদমের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমি ইবলিসকেও ক্ষমা করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান রিভিউ পাওয়ার অপেক্ষা আছে। জিজ্ঞেস করলো, আল্লাহর নবী মুসা, আমার কথা কি আপনার মনে আছে? বলে, নিশ্চয়ই মনে আছে। আল্লাহর কাছে কি আপনি আমার কথা বলেছিলেন? বলে, হ্যাঁ বলেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, আদমের সামনে, আদম যেহেতু দুনিয়াতে নাই, আদমকে সিজদা না দেওয়ার কারণে তো তুমি মালউন হয়েছো।